সংসারের জিনিসপত্র যতই কেনো ততই যেন কম পড়ে যায়, তাই জন্য আমি আরো অনেক জিনিসপত্র নিয়ে নিচ্ছিলাম দোকানে এসে। একে হয়তো চিনতে পারবে, আমি ওকে বিয়েতে সাজিয়েছিলাম, বারবার বলি প্রত্যেকটা ব্লগেই মাঝখানে ওদের দোকানে কিন্তু আমি চলে এসেছি আর এখান থেকে অনেক জিনিস পারচেস করে নিয়েছিলাম, কারণ আমার গোপালের রান্না করার জন্য এতটাই ভালো বন্ডিং হয়ে গেছে আর কি বলবো। কিন্তু রাত্রে আমি অনেক রাত পর্যন্ত জেগে কাজ করছি, প্রায় 4টা 15 বাজে। আর আমি ভাবলাম কি ঘুমাবো, থাক এরপরে গোপালের জন্য ভোগ বসিয়ে দেই। সকাল সকাল স্নান করে পরিষ্কার হয়ে আমি সবকিছু জোগাড়জান্তি করে নিচ্ছিলাম। কালকের ব্লগে তোমরা দেখলে আমি অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলাম, কিন্তু কালকে তেমন খিচুড়িটা রান্না করে দিতে পারিনি, সময় হয়নি বলে। তাই আজকে আমি খিচুড়িটা রান্না করে ফেলাচ্ছি। আর এই শীতের সময় নানান রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই জন্য গোপালকে আমি খিচুড়িটাই আজকে বানিয়ে দিচ্ছিলাম অনেক রকম ভেজিটেবলস দিয়ে। এক এক করে আলু সবজি সবকিছু বানিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর একটা কথা তোমরা কি জানো, ঠাকুরের সবজি বানানোর সময় মানে কাটার সময় সেটাকে কাটা বলা হয় না, সেটাকে বলা হয় বানানো। আজ শুধু গোপালের সারাদিনের খাবার দাবার মানে কি ভোগ দিই সেটা নিয়ে কিন্তু ভিডিও বানাবো। এদিকে আমার সব ফল বানানো হয়ে গেছে, মানে সব সবজি আর কি। এদিকে পড়েছে টমেটো, ফুলকপি, লঙ্কা আর আলু আর ধনিয়া পাতা। যেহেতু সকাল হয়ে গেছে তাই জন্য গোপালের জন্য দুধ বসিয়ে দিয়েছি আর গোপালকে চলে গেলাম ডাকতে। সোনাগুলোকে সকাল সকালে আজকে জাগিয়ে দিয়েছি, ওরা একটু রাগ করেছে, তবে কি হবে, আমি একদিন সকালে উঠেছি তার মানে ওদেরকেও একটু উঠতেই হবে। ওদেরকে সকাল সকাল সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে গুজিয়ে আমি কিন্তু বসিয়ে রেখেছি। দেখো সবগুলোকে কি তো মিষ্টি লাগতেছে। আর যেহেতু ঠান্ডা তাই মোটা জাম্পারগুলো পরিয়ে দিয়েছি আর মালাগুলো কিন্তু সুন্দর করে পরিয়ে দিয়েছি। আর এদিকে গোপালের জন্য আমি কিন্তু দুধটা নিয়ে নিচ্ছিলাম, আর দুধের স্বরগুলো যেহেতু গোপাল ভালোবাসে তাই জন্য দুধের স্বর দিয়ে